আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনের কোনো রকম অ্যাক্সেস ফোন নাম্বার দেওয়া ছাড়াই আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কোনো রকম অ্যাক্সেস না দিয়ে অথবা মোবাইল নাম্বার না দিয়ে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। এখন আমাকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আমরা আনলিমিটেড বা অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট খুলে কী করব, আমাদের লাভটাই বা কী? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যখন কোনো অ্যাপস প্রয়োজনে ডাউনলোড করেন, ওই অ্যাপসে যদি লগ ইন করতে চান তাহলে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে ওখানে জিমেইল দিতে হয়, যেখানে আমরা কখনোই আমাদের নিজের জিমেইলটাকে দিয়ে রিস্কে পড়তে চাই না। তখন আমরা এই যে আজকে যে জিমেইল খোলা শিখব, এই জিমেইলটা ওখানে দিয়ে সম্পূর্ণ কাজ চালাই নিতে পারবো, কোনো রকম ঝামেলা হবে না। আর একটা কথা, যারা ইনকাম রিলেটেড অ্যাপসগুলোতে কাজ করে তাদের তো জিমেইল অপরিহার্য। যারা অনলাইন থেকে ইনকাম করতে চায় তাদেরকে জিমেইল খোলা অপরিহার্য, ফেক জিমেইল। সো চলুন কিভাবে আপনারা জিমেইল খুলবেন ফেকভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা প্রথমে প্লে স্টোরটিতে গিয়ে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, সম্ভবত 4 MBর হবে। সো আমি প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটি সার্চ করেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আউটলুক লাইট, এই যে এই লেখাটা লিখে এইরকম অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। সো ডাউনলোড করে আপনারা ওপেন করে দেবেন। ওপেন করলে এখানে দুইটা অপশান আসবে, নিচে যে দেখতে পারবেন যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, এই ক্রিয়েট এ অ্যাকাউন্ট অপশানটাতে ক্লিক করবেন। সো ক্লিক করা হয়ে গেলে এখানে একটু লোড নেবে, কতক্ষণ পর্যন্ত লোড নেয় আমরা দেখব। সো এখানে লোড নেওয়া শেষ হয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন যে নিউ জিমেইল, এই জিমেইলের উপর একটা আপনারা হালকা করে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে আপনারা আপনাদের নাম অথবা যে কোনো একটা লিখিয়ে দিতে পারেন। আমি যেহেতু আপনাদেরকে শেখাবো তার জন্য যে কোনো একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়া হয়ে গেলে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে। সো আপনারা যেই পাসওয়ার্ড দেবেন ওটা মনে রাখবেন অবশ্যই। সো আমি একটা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং একটা সিম্বল ব্যবহার করতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। সো আমি যেহেতু আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দেখাই দিয়েছি, এখানে আন্দাজি একটা নাম দিয়ে দিলাম। সো এখান থেকে কান্ট্রির উপর থেকে দেখবেন যে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, যদি না থাকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার জন্ম তারিখটা বসাইবেন, অবশ্যই 18+ বসাবেন। আমি 1919 দিতেছি। দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। সো নেক্সট অপশানে ক্লিক করলে এখানে একটু লোড নেবে এবং এখানে একটা ক্যাপচা আসবে, ওই ক্যাপচাটা আপনাদেরকে পূরণ করতে হবে। ক্যাপচাটা অনেকেই বোঝে না যে কিভাবে ক্যাপচাটা পূরণ করতে হয়। আপনাদেরকে আজকে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব যে কিভাবে আপনাদেরকে ক্যাপচাটা পূরণ করতে হবে। সো এমন ইন্টারফেস আসবে, এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে এরকমভাবে ক্যাপচা আসবে। সো এই ক্যাপচাতে বলতেছে যে এখানে 6টা ছবি দেওয়া আছে, আপনারা ভালো করে লক্ষ্য রাখুন। এখানে 6টা ছবি দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানকার মধ্যে যেই ছবিটার মধ্যে 2টা পিকচারই একই রকম, ওই ছবিটা হবে মেইন ক্যাপচা। সো এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি প্রথম নাম্বার ছবিটার উপর লক্ষ্য রাখি তাহলে দেখতে পারবেন যে এখানে 2টাই একই রকম ট্রাক, তার মানে এখানকার ক্যাপচা হবে এটা। সো ওইটার উপর ক্লিক করলে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ভেরিফিকেশন কমপ্লিট হলে আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ প্রায় শেষ, এখন একটু লোডিং নেবে। সো এখান থেকে অ্যাপসটা লোডিং নিতেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত জিমেইলটা আমাদের সামনে শো করবে। আর ভিডিওটা জানি অনেকেরই জন্য অনেক উপকার এবং ইন্টারেস্টিং ভিডিও। আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার জিমেইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনি জিমেইলের উপর ক্লিক করে, দুঃখিত, এখান থেকে আপনি কর্নারেতে দেখতে পারবেন যে
আমার নামটা শো করতেছে, এই নামের উপর ক্লিক করে আপনার জিমেলটা আপনারা কপি করবেন অথবা দেখে দেখে উঠিয়ে যে কোনো অ্যাপসে দিবেন, এবং ওখান থেকে যদি কোনো রকম ভেরিফিকেশন কোড আসে তাহলে এখান থেকে আপনারা ভেরিফাই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন।